সকালটা শুরু হয় আমার ব্যস্ততা দিয়ে। আজকে আবার প্রচুর কাজ। যার কারণে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি ভোর ৪ঃ০০ র সময়। এখানে আমি ডাউল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো বাইরে কত অন্ধকার। আমি কত ভোরে ঘুম থেকে উঠেছি। ডাউল দিয়ে পালং শাক দিয়ে ঘাঁটি করা হবে। পালং শাক ঘাঁটি, ভাজি আর তরকারিতে ঝোলে দেওয়া ছাড়া আমি কোনো কিছুই পারি না। পালং শাক দিয়ে যদি কোনো রেসিপি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখানে ডাউল সিদ্ধ হয়ে গিয়েছে আর পালং শাকগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই তো ভাতটা হয়ে গেছে, পালং শাক ঘাঁটি হয়ে গেছে, এখনো অন্ধকার রয়েছে। এর মধ্যে আমি একটু সরিষার শাকও ভাজি করি। তো ভাজি করতে, করতে বেলাও হয়ে গিয়েছে। এর মধ্যে এসে দেখছি গাছ থেকে রস পাড়া হচ্ছে। তো দেখো কত টাটকা, টাটকা রস। তবে আবহাওয়ার কারণে খুব একটা ভালো গুঁড়ো হচ্ছে না আর গাছও লাগানো যাচ্ছে না। তো যার কারণে আপনারা অর্ডার করেছেন, তো তাদের গুড়টা খুব শীঘ্রই দিয়ে দিব ইনশাল্লাহ। ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসছি, এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। মাঠে পেঁয়াজ লাগানো হবে। এই তো কয়েকদিন ধরে এই পেঁয়াজটাই রেডি করছিলাম।